This is Mr. Janiti. Hello everyone. This is me Talhadwan. দিয়ে রাখছেন এটারে যাই হোক গাইস অবস্থা আজকের ব্লগটা কিন্তু হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ আজকে আমরা সবাইকে দিব রমাদান উপলক্ষে ডালা। আর ডালাটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে গিয়ে সবাইকে আমাদের বাসায় ইফতার দাওয়াত দিব। যেহেতু বিয়ের পরে প্রথম আমার শ্বশুর বাড়িতে হচ্ছে গিয়ে রমাদান করতেছি, দ্যাটস হচ্ছে আমার বোনদেরকেও ভাবলাম কি আমরা দাওয়াত দিই, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে। আর ডালা জিনিসটা খুবই ইউনিক, আমরা দুইজন হচ্ছে ডালাটা আজকে সবাইকে দিব, সব বোনদেরকে। অনেকগুলা বোন আছে বাট 4টা বোনকে আজকে ডালা দেওয়া হবে, যেহেতু প্রত্যেক বছর ইতি আমাকে বললো যে ওর বোনদেরকে সবসময় ডালা দেয়, তো এই বছর ওর বোনও থাকতেছে। এন্ড আমার একটা আপন বোন নাই, সো আমরা আপন বোন হিসেবে আমরা রিনাপুকে চুজ করি, এন্ড রিনাপুকেও আমরা ডালাটা দিব। ডালা জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এন্ড এগুলো রেডি করতে অনেক বেশি ভালো লাগে। আজকে যাব আমরা ডালার জন্য গ্রোসারি আনার জন্য, আর ডালার বাস্কেট আমাদের আরো অনেকদিন আগেই কেনা হয়ে গিয়েছিল। রেডি করবো আর রেডি করা হচ্ছিল না। তুমি একাই কথা বলো, এই কত ফাইজলামি করতেছে। আর ডালাটা কিন্তু আমরা আজকে দিব না, সবকিছু আজকে এনে রেডি করব, কালকে ডালাটা সাজায় তারপর সবাইকে দিয়ে যাবো। সো তোমরা ব্লগটা দেখতে থাকো এন্ড এনজয় করতে থাকো। সো গাইস, বেশি কথা না বলে এখন বের হওয়া যাক। যাবো হচ্ছে গিয়ে আমরা গ্রোসারি শপিং করতে। চলে আসছি গ্রোসারি করার জন্য। দেখা যায় কি কি আইটেম নিব, খুবই কনফিউজ, কি কি দিলে ভালো হবে আপনাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। চলো একটা ইনো নেই। আরে দূর, কি বললেন? বলে ইনো নে না, ইনো বলে না। এই গাইস দেখেন আপুরা যাদেরকে দিচ্ছে ওর কাণ্ড কারখানা, এটা একটু দেখেন। চকলেট, চকলেট তো দিতে হবে মাস্ট। এটাও তো নাটস না, এটা নাটস না। কি বলে গাইস, আমরা অনেক কনফিউজ, ডিসকাস করিনি আমরা দুইজন না। তো দেখি আমি কি কি নেওয়া যায়, হেল্প করার চেষ্টা করি, যদিও আমি জানি না। গাইস আমিও জানি না, সেও জানে না। তো দুইজন কাঁচা মানে কি বলে কাঁচা বাজারি আসছি হচ্ছে গিয়ে গ্রোসারি করতে। ফাইনালি 2টা আইটেম নেওয়া ডান নাকি? চেষ্টা করতেছি সবগুলো আইটেম একটা একটা করে নেওয়ার। আপনাদের কার কোন ফ্লেভার পছন্দ কমেন্টে জানান। ব্ল্যাক, রেড, ইয়েলো, গ্রিন, ব্লু। গাইস দেখো আমাদের পুরো ট্রলি চিপস দিয়ে ভরে গেছে, আরো আইটেম নিতে হবে। ওই যে নিচে কিছু জিনিস পড়ে আছে, আমাদের কিছু সেমাই আইটেম নেওয়া উচিত না? হ্যাঁ নেওয়া উচিত। ওকে আসো। যেহেতু অলরেডি 15 রমজান শেষ হয়ে গেছে, সামনে ঈদ, তো এখন এই বাস্কেটের সাথে ঈদের কিছু আইটেম অ্যাড করা হবে। সো এভরিওয়ান এখন সেমাই কোনগুলো নেব খুবই কনফিউজ ছিলাম। এটাও দেশি ভাবছি এই দুটো মিক্স করে দিব, বাট এটা হচ্ছে নাকি পাকিস্তানি ইম্পোর্ট করা। সো আমিও এটার কথাই বলতেছিলাম এতক্ষণ যাবো। এগুলোর কোয়ালিটি অনেক ভালো, সো আই থিংক ভালো কোয়ালিটির। 4টা নাও, ডান। চলো গাইস দেখো আমাদের ট্রলিটা একদম ভরে গেছে। সো আমরা হচ্ছে এই নাটসটা নিয়ে নিচ্ছি এখান থেকে। সো এভরিওয়ান এখন আমরা লাস্টলি নিয়ে নিচ্ছি ফালুদা মিক্স। আমার কাছে এটা খুব ভালো লাগে, এটা খুবই ইজি টু মেক। যাই হোক, সো এটা দিয়ে দিলাম ঈদ উপলক্ষে। ভালোই দিছে গাইস, ঈদ উপলক্ষে দিচ্ছি তোমাদেরকে। বোন অবশ্যই কিন্তু বানায় খাবা, তোমরা যে অলস জানি তোমাদের জন্য এটা খুবই ভালো। যদিও সব বোন অলস না, তাও নাম নাই কে কে অলস। আমাদের সব ক্লোজ হওয়ার সময় ক্লোজ হয়ে গেছে, আর এই হচ্ছে কি আজকে আমাদের গ্রোসারি। এখন এগুলো নিয়ে বাসায় চলে যাব, যে হচ্ছে কি ডালাটা সাজাবো আর তোমাদের সাথে শেয়ার করব। দুই তিন ঘন্টা পর হচ্ছে কি ইফতারি। সো ইফতারির আগে আমরা রেডি করবো, ইফতারের পরপরই বের হয়ে যাব। আর দুইজনই খুব সুন্দর হোয়াইট ম্যাচিং করেছি। আমি হচ্ছে হোয়াইট কালার 3 পিস পরেছি, আর সে হচ্ছে পাঞ্জাবি।
পাঞ্জাবি পরেছি, পাঞ্জাবিটা ইতি গিফট করেছিল। সো যাই হোক, এখন হচ্ছে সময় খুবই কম আছে, চলেন যে ডালাটা সাজাই। গাইস দেখছেন তার চোখে কিন্তু এখনো ঘুম। আর সো আমাদের দুইজনকে কেমন লাগতেছে অবশ্যই সবাই কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না। সো চলো এখন যাই ডালা সাজাই। চলো। এটার মধ্যে হচ্ছে গিয়ে খেজুর রাখবো, তাই এটাকে হচ্ছে কেটে নিচ্ছি। আমি হচ্ছে ক্যামেরা ধরেছি। এগুলোর মধ্যে হচ্ছে গিয়ে আমাদের খেজুরগুলো রাখবো সুন্দর করে। খেজুরটার নাম হচ্ছে আজওয়া। হ্যাঁ, আজওয়া খেজুর ভালো মনে হয়। এখানে সে এক এক করে আমাদের ফ্রুটসগুলো এখানে ঢালতেছে। ফ্রুটসের থেকে তো ফ্রুটসের ইসের ওজন অনেক বেশি, প্যাকেটের। প্যাকেটের। রাইট। ও মাই গড গাইজ আমি বলছিলাম ওকে দিয়ে কাজ করে গেলে কাজ কম মাকাম বেশি হবে। যে গাইজ দেখতেই পারতেছেন আমি কিন্তু ইতের মতন না গাইস। এক একটা, এই যে একটা আপেল আর ওই যে আরেকটা আপেল। এই ডালাতে হচ্ছে ফার্স্টে আমরা এই টাইপের র্যাপিং পেপার ইউজ করছিলাম, বাট এগুলো দেওয়াতে ভালো লাগতেছিল না। দেন হচ্ছে আমরা কাগজ ইউজ করতেছি। সাজানো হচ্ছে। সেমাই দিব, এরপর চিপস, নাটস, তারপরে চকলেট, বিস্কিট, ফালুদা মিক্স, আর এই যে ফল আর আছে মাঠা। অলসো খেজুরও আছে এখানে। সো গাইস দেখা যাক কিভাবে সাজানোর পর তোমাদেরকে দেখাচ্ছি। ফাইনালি সবার ডালা সাজানো ডান। এটা হইতেছে ডালাটা, এই যে পুরো মাথাটাকে শোয়াই রাখছে, ভালো হয়েছে। আর এইটা হচ্ছে ভাইয়ারটা, ভাইয়ারটাও সুন্দর হয়েছে। আর এই হচ্ছে আমারটা। আই থিঙ্ক ওনাদের দুজনেরটা বেশি সুন্দর হয়েছে। আর অলসো যেহেতু রোজার মাস, দ্যাটস থাকছে খেজুর। আর আমার পছন্দের মাঠা, এটা আমার বোনরাও অনেক বেশি পছন্দ করে, তাদেরকেও ট্রাই করেছিলাম। সবার আগে আমি ট্রাই করেছি, দেন হচ্ছে ইতি ট্রাই করেছে গত বছরের আগের বছর, দেন হচ্ছে সবাইকে সববার আমি দিয়েছি। তো আজকে এবার দুইজন মিলে দিচ্ছি। এখানে দুইটা জুস আছে, ফ্রেশ জুস আমার খুব পছন্দ। আর তারপর আছে ফালুদা মিক্সার, একটা বিস্কিট ডার্ক ফ্যান্টাসি, একটা নাটস, দুইটা চিপস, একটা ফরার রসার, তারপর একটা পাকিস্তানি লাচ্ছা সেমাই। সো এইগুলো হচ্ছে কি সব থাকছে। আর আম্মুর জন্য একটা এক্সট্রা মাঠা নিয়েছি, আম্মুকে এই মাঠাটা দিব। আর গাইস কেমন হয়েছে সাজানো আপনারা জানাবেন। দেখে মনে হচ্ছে যে কিছুই না, হাবি যদি, বাট এগুলো কিন্তু আসলে কি বলবো, কস্ট এত বেশি পড়ছে, আমি নিজে ভেবে অবাক হচ্ছি যে এর থেকে বেটার হইতো যদি আমি কোনো সুপার শপ থেকে রেডিমেড ডালা কিনতাম। সবকিছু এখানে সিলেক্ট করছি আমি, চয়েস করছি আমি, আইডিয়া প্ল্যান বের করছি আমি। সে জাস্ট বের করছে, বাট সবকিছু এখানে সাজানো গোছানো আনা নেওয়া সবকিছুই আমার দায়িত্ব। এন্ড আপনাদের জন্য দায়িত্ব আছে, সো এগুলো সবাই মনে রাখবেন বন্ধুরা। দেখেন এখানে তার কি অবস্থা, কারণ সবগুলো আমার এখানে হচ্ছে। আহারে। চলো এখন যাই, সব বন্ধুদেরকে দিয়ে আসি একটা করে। আর এখানে কাটিং মাস্টার হচ্ছে মাম্মি। এই যে গাইস দেখেন
এখন সুন্দর লাগতেছে। এখন অরিজিনালি সুন্দর লাগতাছে, সবচেয়ে বেশি সুন্দর এখন আমারটাই লাগবে, আমি যেটা বানাইছি। ডালা লাগতেছে এখন। দুই লিটারের তো মাঠাই আছে এখানে, তো 5 কেজির বেশি হওয়া অবশ্যই, সম্ভাবনা মানে সবচেয়ে আমি বেশি। দেখে বোঝা যাচ্ছে না ডালাটা, বাট এখানে অনেক কিছু আছে। গাইস, ডালা আমার হাতে, যেটা গার ব্যথা চলো করতেছে। দিয়ে আসি তাড়াতাড়ি। হ্যাঁ, বললো যে তালহা আর ইতি মিলে এসে দিয়ে গেছে। মা কতদিন পরে আমার বাবুটাকে দেখলাম, কোলে নিলাম। খালামণিরে মিস করছো মা? ওই আল্লাহ, কইতে পারে। হাই দাও তো, হাই। পাপা দাও, পাপা দাও। এই যে খালামণিকে, খালামণিরে মিস করছো কতখানি? অনেক। আম্মু কই? আম্মু ওরে নিচে আল্লাহ, গেছে। মাশাআল্লাহ। তোমার জন্য খালামণি চকলেট আছে, চকলেট খাবা হ্যাঁ? আর তোমার আম্মু আসলে বলবে এগুলো খালামণি দিয়ে গেছে, দাওয়াত করছে ইফতারের। ঠিক আছে? পাপা দাও। খালামণি তোমাকে অনেক মিস করি। ওরে আল্লাহ রে। ছোট বাবুটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সেই দিন হইলো সায়রা। হ্যাঁ। সময় কত ইতি তাড়াতাড়ি কই চলে ইতি? যায়। ইতির মতো বিয়েও দিয়ে দিতে হবে আর কদিন বাদে। এখন বড় হয়েছে সে, তাই এখন খুব লজ্জা পায়। আগে যদি বলতাম ইতি কই, তাহলে বলতো ওই যে ইতি, এই যে ইতি। টাটা দাও তো, টাটা বলো, টাটা। কান্না করে দিবে গাইজ এখনই, কারণ ওর বাসা থেকে সময় যাওয়ার সময় কান্না করে। আমার হাত শেষ ভাই, আজকে এই যে টানতে টানতে। দাওয়াত হিসাবে ডালা নিয়ে আসছি, দাওয়াত দিলাম আপনাদেরকে আমাদের বাসায় ভাইয়া রোজা আমাদের উপলক্ষে। বাসায় ইফতারের দাওয়াত। ইতি হচ্ছে গতবার হ্যাঁ, গতবারই দেওয়ার কথা ছিল, আনফরচুনেটলি দেওয়া হয়নি। এবার দিলাম। ইতি কি আছে দেখি তো। দেখো। সব থেকে ফেভারিট এই যে মাঠা। মাঠা। পোলা দেখলে খেতে পারবে না রে। এই যে আপনারা ফল খাবে, জুস খাবে, এটা খাবে। রমজানে হচ্ছে স্পেশাল খেজুর। এটা ফিরোজ ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আর যে ফালুদা মিক্সার, ওয়াও, ফালুদা খাবো মিক্স করে। আর কি শ্যামাই আনছি, এটা পাকিস্তানি। ইতিরি। হ্যাঁ, এটা পাকিস্তানি শ্যামাই, অনেক কই এক্সপেন্সিভ। পাইছো এটা? ওয়াও, দ্যাটস খুব স্পেশাল। হ্যাঁ, এটা স্পেশাল। পাকিস্তানি সামনে পান আজকে খাবো। স্পেশাল তালাদের এলাকার হ্যাঁ, অনেক মাঠা। রিলেশন থাকতে তাহলে হচ্ছে নিয়ে আসতো। আমরা খাইতাম মজা। আমরা খাইতাম, গতবার খাইছিলাম, অনেক মজা। এই মাথাটা অন্তরা পুরো পছন্দ।
মিষ্টি এক হাতে খাচ্ছি আর এক হাতে বাবু কোলে। ইতি খুব তাড়াহুড়া করে বলছে এখন কি আনবো, আমরা একটু বাহিরে গেছিলাম। বলি তো নাই তোমাদেরকে। হ্যাঁ আমরা হচ্ছে ছুটে গেছিলাম, বাবু ছুটে গেছিলাম, তো ভাবলাম ইতি যেহেতু পছন্দ তরমুজ আর fruits, আমরা এখান থেকে আরো 2 জায়গা যাই না? অনেক কাজ আমি আজকে অনেক কাজ আমাদের। তোমাদের এইগুলো প্রথম দিয়ে দরকার। আমাদের হচ্ছে প্রতিদিন শিডিউল থাকে কিছু না কিছু করার। আজকে একটু ফ্রি আছি, তারপর আজকে ফ্রি নাই, এই শিডিউলটা আজকে রেখেছি। যাও তো তোমরা আসো না। আসবো না ইনশাল্লাহ। গাইস দেখেন, ওরে বাবা রোজাইন দেখি বড় হয়ে গেছে। আল্লাহ, এভাবে সার্ভ করলে তো রোজাইনার মান সম্মান যাবে গা। না ছোট মানুষ তাও ট্রাই করছে, এটাই অনেক। অন্তর্পুর বাসা যাবো, এখন অনেক রাত হয়ে গেছে। অন্তর্পুর যদি সিরিয়ালে হচ্ছে কি ছোট, সো দ্যাটস অন্তর্পুর লাস্টে। সো এখন আপুদের বাসা যাবো। এখন বাজে কয়টা আপনাদেরকে একটু দেখাই। দেখেন 1:31 বাজে। আমরা এখন খাওয়া দাওয়া করলাম, এত সময় রাকিব ভাইও ছিল। তো তোমার কেমন লাগতেছে? আমরা আসলাম। অনেক ভালো লাগতেছে, তোমরা অনেকদিন পর আসলে। আর তালহা তো প্রথমবারের মতো হ্যাঁ, ওর আর আমার দুজনের অনেক লজ্জা করতেছে কেন জানি। প্রথমবার হঠাৎ করে, তাও আবার রাত 2টা বাজে চলে আসে না, মানে আমার কাছে ভালো লাগতেছে না। হুম। আবার আসলে রাত 2টা ওরা বাজে আসতেই কিছু চাইতেছিল না, যেহেতু মানে এখন আমরা ওইভাবে আমরাও আসলে প্রিপারেশন নিচ্ছি যে দেখেন আমাদের ওইখানে এখনো হচ্ছে একটা জিনিস আসছে বাসার, তো প্রিপারেশন নিতেছি যে দাওয়াতের একটা মানুষকে ভালোভাবে দেওয়াটাই বেটার। তো অলরেডি আমাদের এখানে নিচে কাজ টাজ কমপ্লিট, টুকটাক কাজ বাকি আছে। আর এর মধ্যে ওরা আজকে বলতেছিল হঠাৎ করে কি একটা ডালা নিয়ে আসবে, তা দাওয়াত দিব আমাদের বাসায়। হবে, ও বলতেছিল বাইরে থেকে দিয়ে চলে যাবে। আমি ভাবছিলাম শপের থেকে দিব। আর গাইস অনেকদিন পর আসছি, যেহেতু আপু বসে আমার অনেক লজ্জা করতেছে। কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম আসছে। হ্যাঁ, তোমার কেমন লাগতেছে? আমি ফার্স্ট টাইম আসছি, আমার কাছে আর কেমন লাগবে? তোমার কাছে কেমন লাগছে বলো তো? এই বিয়ের পর ফার্স্ট টাইম আসছে আমাদের বাসায়। ইজি তো আজকে না বলে আসছে, যেন ভালো লাগে না। না বলে সারপ্রাইজ। আমি তো আসতেই চাইতেছিলাম না, আপু বসে। রাতে আসছো মানে এই সময় আসলে আমরা যে কিছু করবো বা কিছু আমরাই তো কিছু করতে পারি না। মিষ্টি আনতে চাইছিলাম, এই যে ও ভাবছিল মিষ্টি আনবে। আরো মানে খুঁজতে খুঁজতে আসছি, নতুন জামাই। কিছু খোলা পাবা না। হ্যাঁ, যেমন শাশুড়ি। ওকে ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। ওকে বাই বাই। এখন চলে যাচ্ছে, রাত বাজে 2টা। এখন চলে আর যাচ্ছি। ভাইয়াটা কিন্তু আসতেই হবে। হ্যাঁ ইনশাআল্লাহ, এই যে সব ভাইকে বলে দাও। ইনশাআল্লাহ। ভাই অনেক বেশি ব্যস্ত, এর জন্য তাদেরকে না, specially প্রতিদিন বাসায় কাজ এসে থাকে দিতে তো প্রতিদিনই ব্লগ, এই যে আমি এখনো হ্যাঁ। ব্লগ করতেছি। আপনাদের জন্য 30 দিনে 30টা ব্লগ, এর জন্য আমাদের বাসায় আসতে পারবে না। মাথা নষ্ট হয়ে গেছে আমার 30 দিনে 30টা ব্লগ করতে করতে। বাই বাই। রাত হয়ে গেছে দেখে কিছু আনতে পারি না, আমরা না মিষ্টি না না, আনতাম। সমস্যা নেই। আমরাও রাত হয়ে গেছে দেখে তোমাদেরকে ওভাবে আপ্যায়ন করতে পারিনি, কারণ তুমি ওকে বলে আসেনি। অবশ্যই তাহলে এভাবে প্রিপেয়ার করতাম সব না কিছু। প্যারা নেই, আমরাই তো। নতুন ম্যারিড কাপল হয়ে আমরা সবার বাসায় গিয়েছি। হ্যাঁ, তো সেই এবং- উপলক্ষে আমরা অনেক বেশি আদর যত্ন সোহাগ পেয়েছি সবার কাছ থেকেই।